আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব শতাধিক মিসাইল ড্রোন দিয়ে মার্কিন ইসরায়েলি টার্গেটে ইরানের তাণ্ডব। এবার জানিয়ে দেব ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের। জানিয়ে দেব ইসরায়েলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের। এবং সর্বশেষ জানিয়ে দেব কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন এক বিস্ফোরণমুখী পর্যায়ে পৌঁছেছে, যখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের দাবি করেছে। বুধবার ভোরে চালানো এই হামলাকে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে বর্ণনা করেছে, যা তাদের প্রতিশোধমূলক অভিযানের 89তম ধাপ। আইআরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, এই অভিযানে 100টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এবং মোট 200টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়। এই সমন্বিত হামলায় শুধু ইরানই নয়, বরং তাদের আঞ্চলিক মিত্রদেরও অংশগ্রহণ ছিল বলে দাবি করা হয়েছে। হামলার প্রধান লক্ষ্য ছিল ইলাত, তেল আবিব এবং বনি ব্রাক সহ বিভিন্ন শহরের সামরিক স্থাপনা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এসব হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে। যদিও এই দাবিগুলোর স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবে ঘটনাটি যে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে তা নিশ্চিত। আইআরজিসি আরও দাবি করেছে যে হামলার পরিধি শুধু ইসরায়েলি সীমাবদ্ধ ছিল না। বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটির নিকটে একটি গোপন স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে কুয়েতের আল উদাইরি ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার ইউনিটকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও বলা হয়েছে। এই হামলায় একটি চিনুক হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস এবং আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বাহরাইনের ওই গোপন স্থাপনায় অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে, যাদের মানামার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় অবস্থিত দুটি মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা ধ্বংস করার দাবিও করেছে ইরান। একই সঙ্গে পারস্য উপসাগরে একটি ইসরায়েলি মালিকানাধীন তেলবাহী জাহাজ অ্যাকোয়া 1 লক্ষ্য করে হামলার কথাও উল্লেখ করা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনকে ভারত মহাসাগরে ড্রোন দিয়ে ধাওয়া করার দাবি করা হয়েছে আইআরজিসির ভাষ্যমতে। এই ঘটনার পর রণতরীটি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়, যা তাদের সামরিক সক্ষমতার একটি শক্ত বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে। আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে যে হরমুজ প্রণালী এখনও তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং শত্রুপক্ষকে এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। এই ঘোষণা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে, কারণ বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ এই পথের ওপর নির্ভরশীল। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযান মূলত আত্মরক্ষার অংশ। তাদের দাবি, 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অযাচিত আগ্রাসন এবং আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হত্যার প্রচেষ্টার প্রতিক্রিয়াতেই এই হামলা চালানো হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একের পর এক পাল্টা হামলা এবং আঞ্চলিক শক্তিগুলোর সম্পৃক্ততা মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণমাত্রার যুদ্ধে ঠেলে দিতে পারে। আন্তর্জাতিক মহল এখন গভীর উদ্বেগ নিয়ে পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা এখনও অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন এক নাটকীয় দাবি সামনে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের নতুন শাসন ব্যবস্থার একজন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যদিও এখনও এর স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইরানের ওই শীর্ষ কর্মকর্তা তার পূর্বসূরিদের তুলনায় অনেক কম উগ্র এবং অনেক বেশি বাস্তববাদী। যদিও তিনি ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি, তবে তার ভাষায় এটি ইঙ্গিত দেয় যে ইরানের ভেতরে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এই সম্ভাব্য শান্তি উদ্যোগের পাশাপাশি ট্রাম্পের বক্তব্যে ছিল কঠোর হুঁশিয়ারিও। তিনি স্পষ্ট করে বলেছেন, যতক্ষণ না হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খোলা, নিরাপদ এবং অবাধ বাণিজ্যের জন্য ব্যবহারযোগ্য হয়, ততক্ষণ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করবে না। তার এই অবস্থান স্পষ্ট করে দেয় যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন এই সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু। ট্রাম্প আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমনভাবে সামরিক চাপ প্রয়োগ করছে যা দেশটিকে কার্যত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তার বিতর্কিত মন্তব্য পাথর যুগে ফিরিয়ে দেওয়া বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং এই বক্তব্যকে অনেকেই অত্যন্ত আক্রমণাত্মক হিসেবে দেখছেন।
অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস জানিয়েছে ট্রাম্পের এই দাবির বিষয় এখনও ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোনো স্বতন্ত্র বা নির্ভরযোগ্য সূত্র থেকেও এই যুদ্ধবিরতির প্রস্তাবের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য কৌশলগত চাপ তৈরির অংশ হতে পারে, কারণ একদিকে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে দ্রুতকৈতিক আলোচনার সম্ভাবনাও খোলা রাখছে। এই দ্বিমুখী কৌশল ইরানকে আলোচনার টেবিলে আনতে ব্যবহার করা হতে পারে। এদিকে হরমুজ প্রণালীর গুরুত্ব নতুন করে সামনে এসেছে। বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালী বন্ধ বা অস্থির থাকলে তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলে। জ্বালানির দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং বাজারের অস্থিরতা ইতোমধ্যেই দেখা যাচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ। যুক্তরাষ্ট্র চায় প্রণালীর নিরাপত্তা এবং অবাধ ব্যবহার নিশ্চিত করতে, আর ইরান চায় তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক প্রভাব বজায় রাখতে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে সম্ভাব্য যুদ্ধবিরতির ইঙ্গিত, অন্যদিকে কঠোর মামরিক হুমকি। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্ব এখন অপেক্ষা করছে এই উত্তেজনা কি শেষ পর্যন্ত দ্রুতকৈতিক সমাধানের দিকে যাবে, নাকি আরও বড় সংঘাতে রূপ নেবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সংঘাতের মাত্রা বাড়িয়ে দিয়েছে হুথি গোষ্ঠী। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি দাবি করেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার সকালে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। হুথিদের এক মুখপাত্র জানান, এই অভিযানটি শুধু তাদের একক উদ্যোগ ছিল না, বরং ইরান এবং হিজবুল্লাহ এর সঙ্গে সমন্বয় করে এটি পরিচালিত হয়েছে। এই সমন্বিত আক্রমণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলছে, কারণ এতে একাধিক আঞ্চলিক শক্তির সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, চলমান যুদ্ধে এটি তাদের তৃতীয় বড় সামরিক অভিযান। তারা দাবি করেছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে এটি সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামো হতে পারে। এই হামলার পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। হামলার প্রায় ৩ ঘণ্টা পর হুথিদের এই দাবি সামনে আসে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতার প্রমাণ হিসাবে তুলে ধরা হচ্ছে। তবে হুথি গোষ্ঠী এখানেই থেমে থাকেনি। তারা সতর্ক করে বলেছে, যদি গাজা, পশ্চিম তীর, লেবানন এবং ইরাকে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকে, তাহলে তারা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। এই হুমকি স্পষ্ট করে দেয় যে সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের হামলা শুধু সামরিক নয়, বরং কৌশলগত বার্তাও বহন করে। ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা মানে হল সংঘাত এখন ভৌগোলিক সীমা ছাড়িয়ে বিস্তৃত হয়ে পড়ছে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসাবে দেখা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক মহল ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে। একাধিক ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে পড়লে তা একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং জ্বালানি বাজারেও এর সরাসরি প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে হুথিদের এই তৃতীয় দফা হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। একদিকে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে আঞ্চলিক মিত্রদের সমন্বিত আক্রমণ। এই দুইয়ের সংঘর্ষে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনও অনিশ্চিত। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই উত্তেজনা কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, নাকি এটি আরও বড় সংঘাতে রূপ নেবে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে দাবি করেছেন ইরান যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে, সেখানে এই বক্তব্যকে সরাসরি অস্বীকার করেছেন আব্বাস আরাগচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি, বরং তিনি বলেন এই ধরনের খবর মিডিয়ার ভিত্তিহীন অনুমান ছাড়া আর কিছুই নয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে কথিত 5 দফা প্রস্তাব সম্পূর্ণ ভুয়া এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আরাগচি আরও কঠোর অবস্থান তুলে ধরে বলেন, যতক্ষণ না আগ্রাসনকারী শক্তি শাস্তি পায় এবং ইরানের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা হয়, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান এখন কোনোভাবেই নরম অবস্থানে যেতে রাজি নয় এবং তারা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত। অন্যদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদ ও অবাধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বিবেচনা করবে না। তার ভাষায়, তার আগে পর্যন্ত আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি, অথবা যেমন বলা হয়, পাথরের যুগে পাঠিয়ে দিচ্ছি। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এদিকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে তাদের কোনো আস্থা নেই। তিনি বলেন, ওয়াশিংটন আলোচনা চলছে বলে দাবি করলেও বাস্তবে বর্তমানে দুই দেশের মধ্যে কোনো আলোচনাই চলছে না। এই বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গভীর সংকটকে স্পষ্ট করে তুলে ধরে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি একটি বিপজ্জনক অচলাবস্থার দিকে এগোচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করতে চাইছে সামরিক ও অর্থনৈতিক শক্তি দিয়ে, অন্যদিকে ইরান নিজেদের অবস্থান থেকে এক চুলও সরে আসতে রাজি নয়। এই ধরনের অবস্থান ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। হরমুজ প্রণালীর বিষয়টি এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল সরবরাহ এই পথ দিয়ে যায়, ফলে এই প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হলে তা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই বিরোধ এখন শুধু কথার লড়াই নয়, বরং বাস্তব সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। একদিকে যুদ্ধবিরতির দাবি, অন্যদিকে তার সরাসরি অস্বীকৃতি। এই দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্ব এখন উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানে পৌঁছাবে, নাকি এটি আরও বড় আকারের যুদ্ধে রূপ নেবে।